আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ইন্ট্রোডাকশন এই কবিতাটি নিয়ে আলোচনা করব। যে কবিতাটি নেওয়া হয়েছে সংস অফ এক্সপিরিয়েন্স থেকে। লিখেছেন উইলিয়াম ব্লেক। তিনি জন্মগ্রহণ করেন নভেম্বর 28, 1757। বার্থ প্লেস সহ লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন অগস্ট 12, 1827, 69 বছর বয়সে। রেস্টিং প্লেস বার্নহিল ফিল্ডস বেরিয়াল গ্রাউন্ড, লন্ডন। অকুপেশন পোয়েট, পেইন্টার, প্রিন্ট মেকার। জেনরি রোমান্টিসিজম। নিকনেম রোমান্টিক পোয়েট। Spouse name Catherine Blake. Remarkable works Songs of Innocence and of Experience, Jerusalem, Milton. Rhyming pattern ABCB. Stanza pass. Line of poem 20। কবিতাটির বাংলা অনুবাদ লাইন বাই লাইন করা হলো। হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড। শ্রবণ করো ওই কবির কণ্ঠস্বর। এখানে বার্ড বলতে ভবিষ্যৎ দ্রষ্টা জ্ঞানী কবিকে বোঝানো হয়েছে, যিনি মানব আত্মার পরিণতি উপলব্ধি করেন। হু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সিজ। যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে একসাথে দেখতে পান। এই লাইনটি বুদ্ধিমান ও দার্শনিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। হুজ ইয়ার্স হ্যাভ হিয়ার্ড। যার কান শুনেছে। এই লাইনটি বলছে কবি এমন কিছু শুনেছেন যা সাধারণ মানুষ শুনতে পারে না। দ্য হোলি ওয়ার্ড, পবিত্র বাণী, ঈশ্বরের বাণী বা সর্বোচ্চ সত্য, যা কবি উপলব্ধি করেছেন। দ্যাট ওয়াকড অ্যামং দ্য সার্টেন ট্রিজ, অ্যানসাইন্ট ট্রিজ, যা প্রাচীন বৃক্ষরাজির মাঝে হাঁটত। এটি ইডেন বাগানের প্রতীক হতে পারে, যেখানে ঈশ্বর মানবের সঙ্গে ছিলেন। কলিং দ্য ল্যাপড সোল, পতিত আত্মাকে আহ্বান করছে। আত্মা যারা পথ হারিয়ে ফেলেছে তাদেরকে ডেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, এবং সন্ধ্যার শিশিরে কাঁদছে। কবি দেখছেন প্রকৃতি ও ঈশ্বর যেন মানব জাতির দুর্দশায় সুখাভিভূত। দ্যাট মাইট কন্ট্রোল, যে একসময় নিয়ন্ত্রণ করতে পারত। আত্মা একসময় মহাশক্তির অধিকারী ছিল। দ্য স্টিল পোল, তারামণ্ডলের কেন্দ্রকে। আকাশ মহাবিশ্বের রাশির প্রতীক। অ্যান্ড ফলেন, ফলেন লাইট রিনিউ, এবং পতিত আলোকে আবার ফিরিয়ে আনতে পারত। পতিত আত্মার পুনর্জাগরণের সম্ভাবনা ছিল। ও আর্থ, ও আর্থ রিটার্ন। হে পৃথিবী, হে পৃথিবী ফিরে এসো। কবি বা ঈশ্বর পৃথিবীকে আহ্বান করেছেন আর্থিক জাগরণের জন্য। অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউই গ্রাস, শিশিরে ভেজা ঘাসের মাছ থেকে উঠে দাঁড়াও। ঘুমন্ত অচেতন পৃথিবীকে জাগতে বলা হচ্ছে। নাইট ইজ ওয়ান, রাত্রি প্রায় শেষ। অন্ধকার যুগ বা অজ্ঞতার সময় শেষ হতে চলেছে। অ্যান্ড দ্য মর্ন, এবং প্রভাত, নতুন শুরু, জ্ঞানের আলো আসছে। রাইজেস ফ্রম দ্য স্লাম্বারাস ম্যাচ, ঘুমন্ত জনসমষ্টির মধ্য থেকে উদিত হচ্ছে। পৃথিবী যেন ঘুমিয়ে আছে, তাকে জাগাতে কবি ডাক দিচ্ছেন। টার্ন অ্যাওয়ে নো মোর, আর মুখ ফিরিয়ে নিও না। আত্মা যেন ঈশ্বর বা সত্য থেকে মুখ না ফিরিয়ে নেয়। হোয়াই উইল্ড দাও টার্ন অ্যাওয়ে, তুমি কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? এটি একটি প্রশ্ন যা অনুশোচনা প্রকাশ করে। দ্য স্ট্রি ফ্লোর, তারার ছাওয়া মেঝে, মহাজাগতিক সৌন্দর্যের বর্ণনা। দ্য ওয়াটার শোর, জলের তট, পৃথিবীর রহস্যময় রূপ। ইজ গিভেন দি দ্য ব্রেক অফ ডে, দিন ফোটার আগ পর্যন্ত তা তোমার জন্যই রচিত। মানব জাতিকে দেওয়া হয়েছে সময়, জাগরণের জন্য আর পরিবর্তনের জন্য। কবিতাটির বিস্তারিত সারসংক্ষেপ বাংলায়। উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স কাব্য সংকলনের প্রথম কবিতা ইন্ট্রোডাকশন হলো এক দার্শনিক, আধ্যাত্মিক ও প্রতীকময় রচনা। এটি এক ভবিষ্যৎ দ্রষ্টা কবির কণ্ঠে উচ্চারিত, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে দেখতে পান। এই কবির কাজ হলো মানব জাতিকে তাদের পতনের কথা স্মরণ করানো এবং তাদের আত্মিক জাগরণের জন্য আহ্বান জানানো। সারাংশ বিশ্লেষণ, কবির পরিচয় এবং তার দৃষ্টিভঙ্গি। ব্লেকের পাঠ বা কবি একজন ভবিষ্যৎ দ্রষ্টা
আধ্যাত্মিক পুরুষ, যিনি ঈশ্বরের পবিত্র বাণী শুনেছেন এবং যিনি সময়ের সব পর্যায়, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে সক্ষম। তিনি এক ধরনের নবী বা বার্তাবাহক, যিনি মানব আত্মাকে সঠিক পথে ফেরাতে চাচ্ছেন। পতিত আত্মার প্রতি আহ্বান। কবি বলেছেন, মানব আত্মা একসময় পূর্ণ জ্ঞান ও শক্তিতে ভরপুর ছিল। তারা মহাবিশ্বকে প্রভাবিত করতে পারত, কিন্তু এখন সেই আত্মা পথভ্রষ্ট, পতিত। কবি সেই আত্মাকে আবার আলোতে ফেরার আহ্বান জানাচ্ছেন। তার কণ্ঠে রয়েছে করুণা ও জাগরণের আকুতি। প্রকৃতি ও পৃথিবীর প্রতীক ব্যবহার। ব্লেক প্রকৃতিকে জীবন্ত চরিত্র হিসাবে দেখিয়েছেন। আর্ট বা পৃথিবী এখানে মানব জাতির প্রতীক। কবি পৃথিবীকে বলেছেন যেন সে তার ঘুম বা অজ্ঞতা থেকে জেগে ওঠে। শিশির ভেজা ঘাস থেকে উঠতে বলা মানে হলো আর্থিক নিন্দা ভেঙে নতুন আলোয় আসতে বলা। রাত্রি ও প্রভাতের প্রতীকী ব্যবহার। নাইট ইজ ওয়ার্ড মানে হচ্ছে অন্ধকার সময় বা অজ্ঞতার যুগ শেষ হতে চলেছে, এবং মর্ন রাইজেস বোঝায় নতুন আলোর আগমন। কবি বলেছেন এখনো সময় আছে পরিবর্তনের জন্য। সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত মানবজাতির কাছে সেই সুযোগ রয়েছে। ঈশ্বরের নির্দেশ এবং মানবজাতির দায়িত্ব। ব্লেক দেখাতে চান ঈশ্বর মানবজাতিকে মহাবিশ্বের দায়িত্ব দিয়েছেন। তারা প্রকৃতির সৌন্দর্য, মহাকাশ ও পৃথিবীর উপকূল রক্ষা করতে পারে যদি তারা জেগে ওঠে এবং সত্যের পথে ফিরে আসে। সারসংক্ষেপ। সারসংক্ষেপের মূল কথা। কবিতাটি এক গভীর আত্মজিজ্ঞাসা এবং ঈশ্বর সংলগ্ন চিন্তার প্রকাশ। কবি বলেছেন, মানুষ তার আদি পবিত্রতা হারিয়ে ফেলেছে, তবে এখনো সময় আছে সেই আলোয় ফেরার। এই জন্য দরকার আর্থিক জাগরণ, প্রকৃতির সঙ্গে সংযোগ এবং ঈশ্বরের বাণী অনুসরণ। কবিতাটিতে ধর্মীয় ভাব, রোমান্টিক প্রতীক এবং আধ্যাত্মিক পুনর্জাগরণের আহ্বান একসাথে মিশে আছে। বিশেষ প্রতীক সমূহ: বার্ড ভবিষ্যৎ দ্রষ্টা, আর্থ পৃথিবী, পতিত মানব জাতি, নাইট অজ্ঞতা বা অন্ধকার যুগ, মর্নিং জ্ঞান ও সত্যের সূচনা, হোলি ওয়ার্ড ঈশ্বরের নির্দেশ বা সত্যবাণী, স্টেরিপোল মহাবিশ্বের কেন্দ্র, নিয়ন্ত্রণের ক্ষমতা। বন্ধুরা, আশা করি কবিতার সারসংক্ষেপ বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই।